আতঙ্কের নিশি। এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে। সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশির 30তম এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে শোনাবো আমার আম্মুর সাথে ঘটা একটা স্টোরি না, বেসিক্যালি এটা একটা ঘটনা এবং সত্য ঘটনা। এবং এই ঘটনাটি আমাদের বাসার ছাদের বেলি ফুল গাছ রিলেটেড। আমরা সবাই জানি যে বেলি ফুলের স্মেলে জিন জাতি এবং শয়তান দোনোটাই অ্যাট্রাক্ট হয়, এবং এই বেলি ফুলের সুবাস নেই আজকের এই ঘটনা। তাহলে আর দেরি না করে ঘটনায় যাচ্ছি। আমি আমার আম্মুর ভাষায় বলছি। তখন সবে মাত্র আমার বিয়ে হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড আমাদের বাসার 3 তলায় থাকতাম, এবং 3 তলায় ছিল ছাদ, যেটার এক কোণায় ছিল 2টা বড় বড় বেলি ফুল গাছ, এবং আরেক পাশে ছিল আমাদের 3 রুমের ফ্ল্যাট। বেশিরভাগ সময় কাজের জন্য আমার হাজব্যান্ড বাসার বাইরে থাকতো এবং খুব রাত করে বাসায় ফিরতো। তো প্রায় সময় এমন হতো যে আমি সন্ধ্যার পরে এবং রাতে বেলাও একা একাই থাকতাম আমাদের ফ্ল্যাটে। এবং একটা জিনিস বলি, এই ভূত এবং জিন রিলেটেড বিষয়গুলো আমি কিছুটা ভয় পাই, বাট আমি কখনো এগুলো ফেস করিনি। সো আমি সরাসরি যে ভয় পাবো এমন একটা বিষয় কখনোই ছিল না। কিন্তু সেদিন রাতে আমার সাথে যা হয়েছিল সেটা ঘটার পর থেকে আমি এখন পর্যন্ত এই জিনিসগুলোকে ভয় পাই। বলে রাখা ভালো, আমাদের রুমের দরজা দিয়ে বরাবর হচ্ছে সেই বেলি ফুল গাছগুলো দেখা যায়। এবং সেদিন সন্ধ্যায় মাগরিবের পর কিছুটা সময় গিয়েছিল, এবং বৃষ্টি পড়ার কারণে বেলি ফুলের সুবাস প্রচণ্ড পরিমাণে ছড়াচ্ছিল। আমিও সাধারণ দিনের মতোই আমার বাসার এবং ঘরের সব কাজগুলো করছিলাম, এটা ওটা গোছাচ্ছিলাম। কিন্তু এর মাঝে বেলি ফুলের সুবাস এত পরিমাণে ছড়াচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো একটা ঘোরের মধ্যে আছি। এবং এরই মাঝে আমি হঠাৎ করে দেখলাম, মানে আর চোখে খেয়াল করে দেখলাম যে আমার ননদের ছেলে, মানে আমার ভাইগনা, আমাদের দরজার সামনে দিয়ে এক দৌড় দিয়ে আমাদের পাশের রুমে গেল। এটা প্রায় সময় হয়, সে আমাদের বাসায় আসে এবং পাশের রুমে গিয়ে সে খেলে নিজের খেলনাগুলো দিয়ে। কিন্তু যখন আমি তাকে দৌড়ে যেতে দেখেছি তখন আমাদের রুমের বারান্দাটা কিছুটা অন্ধকার ছিল, যে কারণে বোঝা যাচ্ছিল না যে কে যাচ্ছিল। সো আমি আমার মতো গেস করে নিয়েছিলাম যে এটা হয়তো সে আমার ভাইগনা শাওন হবে। সো সেই মুহূর্তে আমি তার নাম ধরে ডেকে জিজ্ঞাসা করলাম, শাওন আসছো? তোমার আম্মু কি আসছে নাকি? এবং ঠিক শাওনের ভাষায় হচ্ছে হুবহু আমাকে উত্তর দেয়, হ্যাঁ বৌমা, আমি আসছি, আর আম্মুও নিচে আসছে। এই কথা শুনে আমি কিছুটা স্বস্তিতে ফিরি, কারণ আমি তখন বুঝতে পারি যে শাওন আসছে, সে তো স্বাভাবিকভাবেই আসে এবং সে হয়তো সেই ঘরে গিয়ে খেলছে। তো এরপর আমি বিষয়টা ভুলে যাই এবং আমি আমার নিজের মতো নিজের কাজগুলো গুছাতে থাকি এবং টেলিভিশন দেখতে থাকি। এরপর প্রায় আধা ঘন্টা কেটে যায়, কিন্তু আমি আমার পাশের রুম থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। তখন আমি ভাবলাম, ছেলেটা আসলো, কিন্তু এতক্ষণ যাবৎ সে পাশের রুমেই বসে আছে, এই ঘরেও তো আসলো না, সে তো প্রায় এই ঘরে আসে। সেই কথা ভেবে আমি আমার পাশের রুমে যাই দেখার জন্য যে শাওন কি করছে। তখন আমি গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি গিয়ে দেখি আমার পাশের রুমে কেউ নেই, মানে শাওন তো নেই, এমন কি তার খেলনাগুলো পর্যন্ত ছড়িয়ে ছিটে অবস্থায় নেই, একদম গুছানো এক কোণায় রাখা। মানে দেখে মনে হচ্ছিল এই ঘরে কেউ আসেই নেই, এবং রুমের বাতিটাও বন্ধ করা ছিল। অ্যান্ড বলে রাখা ভালো যে শাওন তখন যতটুকু সাইজের ছিল তার কোনোভাবেই সুইচ পর্যন্ত হাত যাওয়াটা স্বাভাবিক না। সো সে লাইট বন্ধ করেও কোথাও যেতে পারবে না। এটা দেখার পর আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে যাই যে আমি এটা কি দেখলাম। সাথে সাথে আমি আমার রুমের দরজা জানলা বন্ধ করে 3 তলা থেকে 2 তলায় চলে যাই, এবং 2 তলায় যেয়ে আমি আমার শাশুড়ির কাছে বিষয়টা খুলে বলি, মা, শাওন আসছে নাকি? এবং আমার ননদের নাম ধরে ডাকতে থাকি, যা আপু, আপনি কি আসছেন? তখন আমার শাশুড়ি আমাকে বলে, তোমার কি হয়েছে মা, তুমি কাকে ডাকছো, শাওন কোত্থেকে আসলো? তখন আমি বলি যে হ্যাঁ, কিছুক্ষণ আগে তো শাওন উপরে গিয়েছিল, আমার রুমের ওখানে ওকে আমি দেখলাম। তখন আমার শাশুড়ি যা বলে তা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। সে আমাকে বলে, শাওন তো আসে নাই, আর তুমি যাকে খুঁজতেছো সে তো এখন এখানে নেই। মানে আমার হাজব্যান্ডের বোনের কথা বলতেছে আর কি। সে তো এখন এখানে নেই, তুমি কাকে খুঁজতেছো, ওরা তো আসেনি এখনো। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তো তাদেরকে উপরে দেখলাম, আমি তো শাওনকে দেখলাম, ও আমার রুমে খেলতে গিয়েছিল। তখন আমার শাশুড়ি মুচকি একটা হাসি দিয়ে বলল, তোমার কপাল ভালো, তুমি ভয় পাও নেই, ওইটা শাওন ছিল না,
তুমি কি বুঝতে পারছো বেলি ফুলের সুবাস কতটা পরিমাণ ছড়াচ্ছে? ওটা একটা জিন ছিল যেটা আমাদের বাসায় থাকে এবং ওর সাইজ হচ্ছে ওই শাওনের সমানই ছোট্ট, এবং তুমি তাকেই দেখেছো এবং সেই তোমাকে হুবহু শাওনের গলায় উত্তর দিয়েছে। তোমার কপাল ভালো, তুমি ভয় পাওনি। তুমি ভয় পেলে তোমার ক্ষতি হয়ে যেত। থাক, তোমার আর উপরে যেতে হবে না, তুমি এখন এখানেই থাকো। আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শোনার পরে আমার হাত পা কাঁপা শুরু করে এবং আমি ভয়ে আর একা কখনো উপরে যাইনি। আমার হাজব্যান্ড আসার পর তারপরে আমি উপরে গিয়েছিলাম এবং এরপর থেকে আমি আর কখনো একা একা থাকিনি। ওহো, দিস ইজ সো স্ক্যারি। আমি এরকম অনেক সময় শুনেছি যে কিছু জিন আছে যারা দেখতে হচ্ছে ছোট বাচ্চাদের মতো এবং তাদের সাইজ সেটাই হয়। এরকম একটা স্টোরি ছিল যেটা আমার আম্মুর সাথে ঘটনা ঘটেছে। সো আমার আম্মু আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করতে বলেছে, তাই আমি শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকমই হরর এবং ভূতের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো আতঙ্ক, নতুন কোনো আতঙ্কের নিশিকে নিয়ে।